কত তো একটা মনে পড়ছে নাকি কইলে তা একবার বিয়া বাইত গেছিলাম। কি বাইত রে? না আওয়াজের লিখে কথা কন যেত কি বা এবারে কয় না আমি যাইতাম না, বিয়া বাইত বয়স হয়ে গেছে গা। আপনি কোন না আমি এনে গেছি, আপনি কইতে সমস্যা গেছে কই গেছিলাম রে? হ্যাঁ আমি আরো ফোলা পাইন লেখাপড়া করি। তো বিয়া বাইত গিয়া ফোলা পাইনে ওই শয়তানি করতে করতে মুরব্বীরে গিয়ে হইতালাইছে আর জায়গা নাই। আমরা ফলাফেন গিয়ে দিই মুরব্বীরা নাক ডাইকে ঘুমাইতে আছে। অহন জাগা পাইব কো হুতনের লেগে বিয়া বাইতকে আরেকবার তুললে হুতন যাব। অহন কি তা কর ফলাফেনে কয় তোর বুদ্ধি বালা তুই এ বুদ্ধি কর। তা আমি বললাম একটা বুদ্ধি আছে, তোরা কামো লাগাইতে পারলে। কয় কি বুদ্ধি? আমি আজান দে। একজনে জুড়ে আজান দে। যে এই ঘরে মুরব্বীরা ঘুমাইছে এই ঘরের কান্দাত গিয়ে হাতে যে আজানো আসসালা তো খাইরু মিনার নাম বেড়াইয়া আজান খিসনের লগে লগে মুরব্বীরা সব উঠটা মেসোয়াক টেসোয়াক লইয়া উঁচু করতে যাইতে আছে। ফেসাব টেসাব করে কই কি তারা আন্দার এন্দার লাগিয়ে গড়ির চাইয়া দেখে 3:30 বাজে। আমি কই তারা যখন উঠটা গেছে বইয়ের সুখী তো হুইটটা নাক ডাক্কা ঘুম দা। মুরব্বীর আইয়া দেখে আমরা ঘুমাইতেছি, তারা বইয়া বইয়া ওজিফা পড়তে আছে। আচ্ছা এমন এক কথা কইছে আমি যাবার দৌড় দিছি না লোকে আমি বেড়াইয়া মার হাবা কয় না দি জোরে কয় না মার হাবা। মনে কষ্ট নিয়ে না, আমি আসার সময় দেখলাম এই দোকানগুলোতে পুরুষ যত এর চাইতে মহিলা তত, ঠিক কিনা? তো কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? একটা মাহফিল দিয়া এইভাবে বেরিয়ে বাজারও আইয়া পড়ো। তাহলে মাহফিলের দিনে তারা এমনি বাজারও যায়, মাহফিলের সারা জানি কত যায়। এটা আমার একটা চিন্তা থালাই দিস। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। মায়েরা যারা দোকানপাটে আছেন ঘরে যান অথবা মহিলা প্যান্ডেলে যান। আপনারা এইভাবে অবাধে বিচরণ করতে পারেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যালাউ করেন না, নট অ্যালাউ। এইভাবে আপনি অবাধে কোত্থেকে কত পুরুষ লোক আসছে, ওই ফাইক ফারাতে লোক আইছে আমার লোকে দেখা হয়েছে, কুড্ডাতে আইছে, দেবগ্রামের লোক ভাড়া তো লগে দিয়ে বই রইছে, কত জায়গাতে মানুষ আসছে। আপনি একটা মহিলা, আপনি আস্তে করে বাজারে চলে আসছেন, দোকানে চলে আসছেন, আপনি চিন্তা করছেন আপনার উপায় কি হবে? দেখছো তোমরা তো মনে করছো বেডিতির বিরুদ্ধে ওয়াজ গেছে, তারা বোধহয় চিন্তা রয়েছে, তারা খুশি খুশি, ঠিক কিনা কও? তারার বিপক্ষে ওয়াজ গেছে না পক্ষে গেছে রে? আমি কি তারার বিপক্ষে করছি না পক্ষে করছি? পক্ষে। তারা জান্নাত যাওয়ার লাইন করে দিছে, একটা পক্ষের হুজুর তারা ভাইব কবিছে না। যেই বেডিতে ফার্ম দিয়া, যেই হুজুরে ফার্ম দিয়া বেডিতে মাজারও নিয়া সাজদাত লাগাইছে, এই হুজুরে বেডিতে গজব কইরা দিছে। আমি তারারে গজবের ফতেতে ফিরাইয়া জান্নাতের দরজাত নিয়ে ছাইরা দিছি। এখন তারা ঢুকলে ফেরেশতারা কইতে যায় আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম ভিতরে আইয়ে। ১৫০০ বছর আগে নবী যখন মেরাজে গেছেন, মেরাজ থেকে আসার পরে তিনি ঘরে বসে বসে কাঁদতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কোন জায়গায় সুবহানাল্লাহ বলা লাগে আন্দাজ আছেন আপনারা? আমার লেগে দেরি করেন না, বুঝমতো কইয়া লাইয়েন। হ্যাঁ, সবাই সভাপতির দিকে চাইয়া থাকে, আপনি যে কন না এর লেগে তেনটি কয় না। দুনু সভাপতি কইয়েন সুবহানাল্লাহ কর। হ্যাঁ এটা তো কইতেন, কইছি আর কি, অসুবিধা কি কইবেন? কন সুবহানাল্লাহ। এই সভাপতিরা কইছে, তোমরা কইও। হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। যেই কথাটুকুন বলছিলাম নবীজি কোত্থেকে আসছে? হ্যাঁ, সচেতন শ্রোতা। মেরাজ থেকে আসার পরে নবীজি ঘরে বসে বসে কাঁদতেছেন। তো ওনার স্ত্রী যারা আমাদের আম্মা, নবীর স্ত্রীগণ আমাদের কি হয়? এজন্য এটাকে কোরআনের ভাষায় বলা হয় উম্মাহাতুল মুমিনিন। শরীয়তে, ইসলামী শরীয়তে মুমিনদের মা। এজন্য নবীদের ইন্তেকালের পরে ওনাদের স্ত্রীকে বিয়ে করা উম্মতের জন্য হারাম। মায়ের হুকুম তো,
মাকে যেমন বিবাহ করা যায় না, নবীর স্ত্রীদেরকে বিবাহ করা যায়। উনি হচ্ছেন আমাদের রুহানি পিতা নবীজি, আর ওনার স্ত্রীরা হইল আমাদের মা, আমাদের আম্মা। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজি যখন কাঁদতেছেন তখন আমার মায়েরা, উনি 11টা বিয়ে করছেন নবীজি, 9 জন বিবির সাথে একলগে সংসার করছেন, বাকি 2 জন নবীর জীবদ্দশায় ইন্তেকাল করেছেন। ইসলামের সবচেয়ে বেশি অবদান যে মহিলাটার, তিনি আমাদের প্রথম আম্মা, বড় আম্মা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার কথা মনে হইলে নবীজি অস্থির হয়ে যেতেন। আম্মা জান আয়েশা যদিও নবীর স্ত্রী, বেরিয়ে তো এ বেডির আবার ওই যত বালা বেরিয়েতেও হুজুরের বউ হইল সতীন সহ্য হয় না। তো নবীজি আম্মাজান খাদিজার কথা কইরা মন খারাপ করলে আম্মাজান আয়েশা কইতো, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় বুড়া বেডির আপনি বিয়া করছিলেন? 40 বছর বয়সে বেডির, এর আগে আরো 2টা বিয়া হইছে। এই বেডির কথা মনে করে আপনি অহন কান্দেন, আমরা কি খারাপ? আমরা আপনার যুবতী স্ত্রী, আমি 6 বছর বয়সে বিয়া বইয়া লাইলাম, 9 বছর বয়সে সংসার শুরু করলাম, সুন্দরও তো মোটামুটি খারাপ না। তা আমার কথা আপনি কন না, এই বুড়া বেডির কথা হলে কন। নবীজিকে সাবধান, একবার বলেছো আর বলবা না। উনি হইলেন আমার দুঃখের দিনের সাথী, তোমরা হইলে আমার সুখের দিনের সাথী। সুবহানাল্লাহ বলবেন? যখন আমার কেউ ছিল না তখন ছিল উনি, এখন আমার সব হইয়াছে, এখন তোমরা হইছো আমার সব, এখন আমার, তোমরাও আমার। আর যখন আমার কেউ ছিল না, আমি কথা বলতে পারি নাই স্বাধীনভাবে, আমি রাস্তায় হাঁটতে পারি নাই। আমার চাচি আবু লাহাবের স্ত্রী রাস্তায় কাঁটা বিছাই রাখতো, কাঁটা বিছাইয়া জানালা খুইলা তাকাই থাকতো। আমি যখন ফজরের আগে ঘুম থেকে উঠতাম, কাবার দিকে রওনা করতাম, সেই পথে কাঁটাগুলো যখন আমার পায়ে বিঁধত, তখন আমার চাচি খিলখিল করে হেসে জানালাটা বন্ধ করে দিত। আমি কাঁদতাম, আহারে চাচি, চাচি তো মার জায়গায়। আমার আম্মা হইলে কি আজকে এটা পারত? আমার চাচিয়ে কাঁটা বিছাইছে বিছাইছে, আবার আমার পায়ে কাঁটা ফুললে আমি যদি উফ করে উঠি, উনি খিলখিল করে হাসে। নবী বড় কষ্ট পাইতেন, মায়ের কথা খুব বেশি মনে পড়ত। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই নবীজি 2 জন দুনিয়ায় থাকতে কবরে শোয়াই দিছেন। 9 জন বিবির সাথে আমার নবীজি একসাথে সংসার করেছেন। মুসলমান 9 জন বিবি নবীরে ঘেরাও দিয়া ফেলছে। নবী গো, ও নবী, আপনি কেন কাঁদতেছেন? আল্লাহ নবী কয়, গত রাত্রে আমি এটা কি দেখলাম? সুবহানাল্লাহ বলবেন? আমি কি দেখলাম গত রাতে? আমি কি দেখলাম? আমাদের মায়েরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেছেন? ও বিবিরা আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি যখন মেরাজে গেলাম, আমার ঘর থেকে মসজিদে হারাম কাবার কেনারে গেলাম, ওখান থেকে আমাকে নিয়ে যাওয়া হলো মসজিদে আকসা। 7 আসমান ভ্রমণ করে আমাকে সিদরাতুল মুনতাহা, সীমান্ত বৃক্ষ, যেখানে শেষ ফেরেশতারা ঢুকতে পারেন না, ওই জায়গা পর্যন্ত নিয়ে আমাকে ছেড়ে দেওয়া হলো। আল্লাহর কুদরতে আমি আল্লাহর কাছাকাছি চলে গেলাম। একেবারে ধনুকের 2টা মাথার মতো, একটা ধনুকের রশি বাঁধা 2টা মাথা যত কাছে, আমি এবং আমার আল্লাহ তার চাইতে আরো কাছে। দেখা হলো, সালাম বিনিময় হলো, তারপরে আমার অনেক কথাবার্তা বিনিময় হলো। সব শেষ করে আমি যখন বাড়ির দিকে আসব, জিবরাইল আমারে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসছেন যখন, জান্নাত জাহান্নাম একটু দেখবেন নাকি? আল্লাহ নবী মুচকি হেসে কয়, জান্নাত দেখতে চাই,
জাহান্নাম বড় ভয় লাগে। জান্নাত দেখাইতে চাইলে দেখাও, জান্নাতের ভেতরে আরাম আয়েশ আনন্দ ফুর্তির জায়গা, এটা আমারে দেখাও। কিন্তু জাহান্নাম আমি যতটুকুন শুনেছি আমার বড় ভয় লাগে, আমারে জাহান্নামের কাছে নিও না। আল্লাহর নবীকে জান্নাত দেখানো হলো, দেখানোর পরে জিবরাইল বলেন উম্মতে মুহাম্মাদীকে সাবধান করার জন্য জাহান্নাম একটু দেখে নিলেও ভালো হবে, চলেন যাই। নবীকে নিয়ে যাওয়া হলো, দূর থেকে প্রচন্ড একটা তাপ তিনি অনুভব করলেন গায়ে। কাছে নিয়ে যাওয়া হলো, উনি কয় ও আমার বিবিরা, 9 জন বিবি শুনো, আমি যখন কাছাকাছি গেলাম, যাওয়ার পরে দেখি জান্নাতের ভিতরে একদল মেয়ে, সুরসী সুন্দরী কুমারী যুবতী, সুবহানাল্লাহ বলবেন না? সুন্দরী সুরসী অল্প বয়স্কা কুমারী, এখনো বিয়ে হয় নাই, সুন্দরী সুরসী কুমারী যুবতী একদল মেয়ে দেখলাম জাহান্নামের ভেতরে। তাদের আঙ্গুলের নখগুলো বড় বড়, আমি খেয়াল করে দেখলাম নখগুলো লোহা আর পিতল দিয়ে বানানো। আমি দেখলাম ওই সুন্দরী মেয়েরা, যাদের গায়ের রং দুধে আলতায় মেশানো, কি সুন্দর গায়ের রং, কি সুন্দর চেহারা, টানা টানা চোখ, ভ্রু যুগল বাঁকা, কি সুন্দর ঠোঁট, কি সুন্দর মুখ, কি সুন্দর গায়ের রং। আমি তাকাইয়া দেখলাম ওই লোকগুলা যে বড় বড় লোহা আর পিতল দিয়ে বানানো, নিজেরা নিজের মেয়েরা নিজেরা নখ দিয়া গালের চামড়াগুলা টাইনা টাইনা ছিঁড়তেছে, বুকের গোশতগুলো টেনে টেনে ছিঁড়তেছে, ফিনকি দিয়া রক্ত বের হয়েছে। আমি জিজ্ঞেস করলাম জিবরাইল ওরা কারা? কয় মহিলাগুলো সেই মহিলা, ওদের বাড়ি ছিল আখাউড়া। ওরা মাহফিলে যখন খালাজুরা নদাগাইশের পীর সাহেব আসছে, তখন এই মহিলাগুলা পর্দা পুশিদা সাইরা দিয়া অন্য পুরুষদের সামনে দিয়া হাঁটছে, দোকানে কিনছে, মাল কিনছে, ঘুরছে, ছেলেরা মস্কারা করছে, ওরা হাসছে। এই যে অবাধভাবে পর্দা পুশিদা সাইরা দিয়া ওরা ঘুরছে, এই সৌন্দর্য প্রদর্শন করার কারণে, যুবকদেরকে সুন্দর চেহারা দেখানোর কারণে আজকে শাস্তি হইল। নিজেরা নিজের সৌন্দর্যকে আজকে লন্ড ভন্ড করে ফেলতেছে, বলেন নাউজুবিল্লাহ। ও খালাজোড়ার মায়েরা, আমি তোমাদের শত্রু না, আমার মতো কাছের মানুষ তোমরা পাইবা না গো আম্মা, আমি তোমাদের শত্রু না। এই কথাগুলা বাংলাদেশে অনেক বক্তা বলবে না, মনে করবে পরের বছর দাওয়াত দেয় না না দেয়, এই চিন্তায় উচিত কথাটা জানে না, এই কথা আমি বলবো না। জানে উচিত কথাটা কয় না, সামনের বছর দাওয়াত দেয় না না দেয়। তাইলে আমি বলি কেন? কারণ পরের বছর আমি আর আসবো না। আমরা দাওয়াত দিলেও পরের বছর আমি আইতাম না, হগলবেলা আইতাম না, যখন একটা সারা বেলা লাগাই দিয়া যাই গিয়ে যা করে আইতামে না যখন, তো আমিও তো কথা কইতে সুবিধা। আমি বলবো না তো বলবে কে? আমার বাড়ি নাগাইশ, আপনার বাড়ি আখাউড়া, আপনার আমার প্রতিবেশী। আমার এন্তেকালের খবর শুনলে আপনারা দৌড়ে দৌড়ে যাবেন। এই যে আমাদের দুর্গাপুরের নাসির ভাই, আমার দরবারের মুরিদ, এন্তেকালের পরে আমি এসে ওনার জানাজা দিছি। তাহলে আমরা ওনার জানাজার মানুষ, আপনারা আমার জানাজার মানুষ।